এভাবেই চলবে বাংলাদেশটা নাকি? না মামা, না না তোমরা যেভাবে চাইবে সেভাবেই চলবে? মামা, ও পথ তো বন্ধ, রিক্সা দাবি কোন দিক? তা তুমি ওই পথটা বন্ধ, তাহলে তোমার এই রাস্তাটা তো বন্ধ ছিল, তারপরে তুমি কেন আসা? সব রিক্সা আসতে আমরাও আসতেছি মামা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক আমি যদি দুই রাস্তা দেখাই আপনাদেরকে, রাস্তার দুই প্রান্তেই সকল রিক্সা, গাড়ি, বাস আমরা যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো একমুখী, অর্থাৎ সবগুলো একই দিকে যাচ্ছে। আমার ঠিক ডান পাশে যদি আপনাদেরকে এদিকে দেখাই, এদিকটাতে রিক্সাগুলো সব উল্টো দিক থেকে, অর্থাৎ বিপরীত দিক থেকে এসে রাস্তাটাকে জ্যাম করে দিয়েছে। এই আমি যদি যতদূর আমার চোখ যাচ্ছে, আমার দৃষ্টি যাচ্ছে, সবগুলোকে আমি শুধুমাত্র রিক্সা এবং অটো রিক্সা দেখতে পাচ্ছি। ঠিক তার বিপরীত দিকে যদি আমি দেখি, এখানে বাস চলাচল করছে, কিন্তু বাস চলাচলের মাঝেও কিছু কিছু রিক্সা, অটো রিক্সা দেখা যাচ্ছে। কিন্তু যে বিষয়টি মূলত সমস্যা সৃষ্টি করছে ঢাকা সিটিটাকে, এই মুহূর্তে এই এলাকাটাকে যানজট করে ফেলেছে, সেটি হচ্ছে এই বিপরীত দিক থেকে আসা রিক্সা এবং অটো রিক্সাগুলো। এই বিপরীত দিক থেকে আসা রিক্সা, অটো রিক্সাগুলো আপনি যদি দেখেন, তাহলে এই পল্টনের রাস্তা থেকে শুরু করে সেগুনবাগিচার রাস্তা, এই রাস্তাগুলো দিয়ে সব রিক্সাগুলো বিপরীত দিক থেকে আসে। এই রিক্সাগুলো বিপরীত দিক থেকে আসছে। হ্যাঁ, বিপরীত দিকে আসতেছে। এর জন্য কেন আসতেছে এরকম নিয়ন্ত্রণ নাই। কেউ দেহার কেউ নাই। এই নিয়ন্ত্রণ করবে কে? নিয়ন্ত্রণ করবে ট্রাফিক সরকার। আর আপনারা কিছু মানবেন না? আমরাই তো মানি না, এরা তো মানে না, এরা আসে রং সাইডে। এটা রং সাইড দেখবে কিরা? রং সাইডে রিক্সা কতগুলো আপনি দেখছেন? দেখছি হাজার রিক্সা হবে। আমরা দেখতে পাচ্ছি সকল রিক্সাগুলো যত্রতত্রভাবে চলাচল করছে। মূলত তাদের যেই রাস্তা থেকে চলার কথা, সেই রাস্তা থেকে তারা না এসে একটু সময় বাঁচানোর জন্য, দ্রুত আসার জন্য এই যানজটগুলো সৃষ্টি করছে। এই মামা, তুমি উল্টা দিক থেকে আসছো কেন? জাম তো ওদিকে তো গাড়ি যাইতে দেয় না, কোন দিক থেকে যেতে দেয় না? এদিক দিয়ে আইসি। তুমি উল্টা আসছো কেন? উল্টা তো দুনিয়ায় গাড়ি দেখে আইসি। এখন যে তোমরা সম্পূর্ণ রাস্তাটাকে যানজট করে ফেললে, এখন যাবে কিভাবে? কিন্তু জাম তো আগেই লাগে গেছে, আমি তো অক্ষণ আইলাম, এটা ঘুরে আইলাম। তুমি তো দেখেছো জাম লেগেছিল, তারপর তুমি আবার ঢুকলা কেন? রোদ দিয়ে কেন আমি সাওয়ার ভিতরে আইলাম। মানে যত রিক্সা আসুক, রাস্তা পুরোটাই জ্যাম লেগে থাকুক নাকি? না, এটা তো রিক্সার সিঙ্গার সালা তো ক্লিয়ার হয়ে যাবো। তোমরা যদি এই রাস্তা আটকে রাখো, তাহলে ওই গাড়িগুলো না আসলে তোমরা যাবে কিভাবে? এই গাড়ি সব তো এদিক দিয়েই যায় সব সময়। সবসময় দিক থেকেই যায়, দেখার কেউ নাই। যায় না। এনে তো লোক নাই তো। তোমাদের যে অটো রিক্সা বাদ দিয়ে দিতে চাচ্ছে, সেটা কি তোমরা জানো? না, তোমরা জানো না? তোমাদের তো এই কারণে অটো রিক্সাগুলো বাদ দিয়ে দিতে চায়, তোমরা নিয়ম মানো না। আর সিঙ্গার সালা তো আপনি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নিয়ম মানো, তাই বলো। লোক নাই তো, কে মানবে? লোক আছে এনে আইন মানো। মানি তো, কিন্তু লোক নাই তো আপনার। যদি আইন না মানো, তাহলে তো তোমার এই রিক্সা বাদ হয়ে যাবে। এই যে রিক্সাগুলো উল্টা দিক থেকে আসলো, বিপরীত দিক থেকে আসলো, এটা কি সঠিক? অবশ্যই সঠিক না। আমিও চাই অটো রিক্সা থাকুক, না থাকুক। বুঝি নাই। আমি নিজেও চাই অটো রিক্সা না থাকুক। বন্ধ করে দেওয়া হোক। হ্যাঁ, বন্ধ করে দেওয়া হোক। কারণ যানজটের প্রধান কারণই অটো রিক্সাগুলোই। উল্টা পথের থেকে আসে, দেখা যায় অটো রিক্সায় লাগাই দিচ্ছে। এই যে আপনি অটো বিপরীত দিক থেকে আসছেন, আমি তো ঘুরে আইছি। বুঝলে আসছেন, আপনি তো দেখেছেন যে এই রাস্তাটা জ্যাম ছিল, তারপর আসছেন কেন? আমরা এন থেকে আইছি, এন থেকে ক্লিয়ার ছিল তখন। তখন ক্লিয়ার থাকলে আপনি যে এসে দাঁড়িয়ে আছেন কেন? এই দামে লেগে খারাপ হয়েছে ওদিক যেমন। আপনি যদি ক্লিয়ার থাকে, আপনি তো চলে যেতে পারতেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এমনি খারাপ হয়েছি জামের ভিতরে। এমনি খারাপ হয়ে গেছেন। তো এভাবেই চলবে সে বাংলাদেশটা নাকি? এভাবেই চলবে? এবার চলবো কেন, ভালোভাবে তো এভাবেই তো চলতেছে, আপনারা তো সেভাবেই চালাচ্ছেন। এভাবেই চলবে বাংলাদেশটা নাকি? না মামা, না না তোমরা যেভাবে চাইবে সেভাবেই চলবে। মামা, ও পথ তো বন্ধ, রিক্সা দাবি কোন দিক? তা তুমি ওই পথটা বন্ধ, তাহলে তোমার এই রাস্তাটা তো বন্ধ ছিল, তারপরে তুমি কেন আসা? সব রিক্সা আসতে আমরাও আসতেছি মামা। তাহলে এই রাস্তা থেকে ওই দিক থেকে যে গাড়িগুলো আসবে, সেগুলো কি যাবে না? দাদা, ট্রাফিক থাকলে কিভাবে যাবে? আমি বলি তোমাদের উপরে দিয়ে যাবে? না না, আমার দোষ তো নাই, ট্রাফিক যদি থাকতে আমরা আসতাম না। ট্রাফিক কি সব নিয়ন্ত্রণ করতে পারে? স্যার, ট্রাফিক ছাড়া এই মুহূর্তে তোমাদের কোনো আইন মানার দরকার নাই? আইন তো মানি আমরা স্যার, আইন না মানলে কথা, আইন তো মানি। আইন মানো? হ্যাঁ, আইন মানলে এই যে উল্টা দিক থেকে আসছো, এটা আইন মানছো? আইন মানি নাই, তার কথা আমার দোষ আছে না। ট্রাফিক যদি থাকতে এই যে তোমাদের অটো রিক্সাগুলো বন্ধ করে দিতে চায়, কেন চায়? অটো রিক্সা বন্ধ দিক, পাশ হবার ভালো, আর কামড়ে খাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমাদের অটো রিক্সা বন্ধ করে দিক। এই যে বিপরীত দিক থেকে রিক্সাগুলো আসছে, ঠিক করছে?
এগুলো আসলে ঠিক হয় না, কারণ এরা যদি বিপরীত দিকে না আসতো তাহলে তো এরকম জ্যামটা লাগতো না। আপনারা কি তাকে আসতে বলছেন? না না, আমরা তাকে আসতে বলবো কেন, কারণ আমাদের তো এই যে বিপরীত দিক থেকে রিক্সাগুলো আসে, এসে রাস্তা জ্যাম করে দেয়, না না, এটা আসলে ঠিক না। এটা আপনারা কি ফোর্স করেছেন ওকে বিপরীত দিক থেকে আসার জন্য? কিছু বলি নাই, আমরা বলি না এদিকে আসতে। আপনারা নিষেধও করেন নাই? নিশ্চিত করে বলছিলাম যে এদিকটা যেতে, এদিকে জাম থেকে এদিকটা আসে পড়ছে। এই যে এখন পুরা রাস্তাটা ব্লক করে ফেললো, কতক্ষণ লাগবে আপনাদের যেতে? এটা জাম না আসলে তো বলা যেতেছে না ঠিক কতক্ষণ লাগতে পারে। তাহলে এই যে আপনারা নিষেধও করেন না, আবার দেখা গেছে যে ওরা একটা অন্যায় করে আপনারা সেটাকে প্রশ্রয় দেন। বাংলাদেশটা কি আসলে এইভাবেই চলছে? অসুবিধা দেয় যে দিকটা ঢুকবে আমাদের সেন্সে ছিল না, ঠিক আছে, আমরা জানি না। এইভাবেই চলবে দেশটা, এইভাবেই চলবে তোমাদের ইচ্ছে মতো? না মামা, আমার যে ইচ্ছা মতো যে চলবো কে লেগা। এই যে তোমরা বিপরীত দিক থেকে এসে রাস্তা জ্যাম করে দাও। না মামা, কোয়ায় এই রুটও যাম, আমরা এই পাশ দিয়ে আইছি আর এই পাশ দিয়ে যাবো, কি করুম কোন?